নমস্কার সবাইকে, আমার ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এই ভিডিওতে বলতে চলেছি যে বাচ্চারা কেন পড়তে চায় না। তো আমি কিন্তু আমাদের আশপাশে অনেক জিনিস লক্ষ্য করেছি। আমাদের আশেপাশে অনেক বাচ্চা আছে, তো সেই বাচ্চাগুলোকে আমি দেখেছি। আমার দেখা কিছু কিছু বাচ্চা পড়তে একদমই চায় না, মানে ওরা বই দেখলে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আবার কিছু কিছু বাচ্চারা কিন্তু মানে নিজের পড়া ঠিকঠাক করছে, সবার কথা শুনছে। তো এই জিনিসগুলো আমি কিছু কিছু জিনিস লক্ষ্য করেছি, সেগুলোই বলছি যে বাচ্চারা ঠিক কেন পড়তে চায় না, কিছু কিছু বাচ্চা ঠিক কেন পড়তে চায়। তো প্রথমত আমি যেটা দেখছি যে প্রথমত সবথেকে যেটা মানে সবথেকে মানে কোনো রকম নিয়ম মাফিক একদমই চলে না। মানে তারা তাদের যে বাবা মা, মানে যারা তাদের গুরুজন বা যারা তাদের পড়াটা শেখাচ্ছে, তারা কিন্তু নিয়ম একদমই করছে না। হয়তো তারা তারা উঠছে 10টার সময় বা 9টার সময় ঘুম থেকে উঠছে। এবার 9টা-10টার সময় যদি কেউ ঘুম থেকে ওঠে, তার মানে আমরা সাধারণত বেশিরভাগই ঘুম থেকে ওঠার পরে ব্রাশ টাশ করার পরে চা খাই। এবার চা খাওয়ার পরে কি হয়ে যাচ্ছে সেটা চা খেতে খেতে প্রায় 11:30-12টা বেজে যাচ্ছে। এইবার কি হচ্ছে, এবার জিনিসটা আশপাশে সব বাচ্চারা খেলছে। তো সেই বাচ্চার কিন্তু আর মন যায় না যে আমি বই পড়ি। আর মানে 12টার সময় ঘুম, 12টা বেজে গেছে, এই সময় তো সবাই খেলে। তো তারাও কিন্তু খেলতে চলে যাচ্ছে। নাম্বার ওয়ান পয়েন্ট তো আমার এটাই মনে হচ্ছে, আমি যাদের যাদের দেখেছি যে বেলা 10, 9:30 বা 10টার সময় ঘুম থেকে উঠছে, তাদের কিন্তু পড়াটা ঠিকমতো হচ্ছে না। মানে একদিন হঠাৎ ঠিক আছে, কিন্তু রেগুলার যারা ওঠে তাদেরকে, সেই সমস্ত বাচ্চাগুলোকে আমি দেখি যে তারা সকালে তো একদমই, মানে তারা তো টাইম পায় না সকালবেলা বসার। তো সকালবেলা তাদের একদমই পড়া হয় না। আর ২ নম্বর পয়েন্ট হচ্ছে যে তাদেরকে ঠিকমতো পড়তে না বসানো। ঠিক আছে? মানে যারা তাদের গার্জিয়ান বা গুরুজন, মানে যারা তাদের পড়াটা শেখাচ্ছে, তাদের কাছে একটু সময় নেই যে তাদের পাশে বসে থেকে আ মানে তাদেরকে তো শেখাতে হচ্ছে না। কিছু কিছু বাবা-মা এরকম থাকে যে তাদের হয়তো আ আ সময় মানে তারা হয়তো মা আ পড়তে পারে না বা লিখতে পারে না বা জিনিসটা বুঝতে পারে না। কিন্তু তারা কিন্তু বসে থাকতে পারে। কিন্তু তারা বসেও থাকে না। তো ২ নম্বর পয়েন্ট তো আমার এটাই আমি দেখছি যে বাচ্চারা যখন পড়ছে, যে বাবা-মার কিন্তু একটু সময় নেই। বাবা-মা বা যেই হোক, মানে যে সে যে তাদের দেখাশোনা করছে বা পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছে, তার কিন্তু একটু সময় নেই যে তার পাশে বসে থাকার। তো এটাও আমি দেখেছি, কারণ কিছু কিছু বাচ্চার মায়েরা কি করে, তাদের সঙ্গে বসে থাকে না, কিন্তু তারা বাইরে গিয়ে যখন গল্প করার, তখন তারা ঠিকই করে নেয়। আর এই এই সময়টাতে কিন্তু বাচ্চারা অমনোযোগী হয়ে যায়। তারা মানে এই পড়াশোনার টাইমে খেলাধুলা করে। যার জন্য তাদের পড়ায় মনও লাগে না, পড়া মুখস্থ হয় না, পড়াটা তৈরিও করতে পারে না। মানে বেশিরভাগ যেটা বাচ্চারা যে মুখস্থ করতে চায় না বা পড়তে চায় না, বেশিরভাগ কিন্তু যে ফ্যামিলিতে থেকে হয়তো বলে না যে পড়, বা তাদের সঙ্গে একটু বসে না পড়তে বসলে, সেই সমস্ত বাচ্চারা কিন্তু একটু আ আ পিছিয়ে পিছিয়ে আছে। মানে তারা কিন্তু পড়তে একদমই চাচ্ছে না। আর সবথেকে বাবা-মার মধ্যে যেই ভুল ধারণাটা, যে টিচারকে দিয়ে দিল, ব্যাস। মানে ওদের কাজ শেষ। মানে টিচারকে মাসের পর মাস আম বেতনটা দিয়ে দিচ্ছে, তাদের কাজ শেষ। এরপরে মানে তারা কিন্তু কোনোদিনও বাড়িতে বই পড়াতে বসায় না। আ বসায় না, কিন্তু যখন না যখন তারা দেখে যে তাদের ছেলে-মেয়ে, তাদের বাচ্চারা নাম্বার কম পাচ্ছে, তখন কিন্তু তারা সেই টিচারকে গিয়ে ধরে। এবার তাহলে বিষয়টা কিন্তু অনেকটাই খারাপ যে আপনার বাচ্চা মানে যাদের বাচ্চারা পারছে না, টিচারকে গিয়ে ধরা। আগে আ নিজেদের দেখা উচিত যে বাড়িতে মানে সবকিছু তো টিচারের উপর ছেড়ে দিলে একদমই চলবে না, অসম্ভব। মানে সবকিছু টিচারের উপর ছেড়ে দিয়ে আপনাদের দেখা উচিত। মানে যারা মা-বাবা হন, তাদের কিন্তু অবশ্যই দেখা উচিত যে তাদের বাচ্চারা ঠিক কতটা পড়ছে, সকালবেলা কেমন পড়ছে, রাতে। এবার
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টিভিতে সাউন্ড বেশি দিয়ে টিভি দেখছে, আর এই ঘরে পাশের ঘরে হয়তো টিভি চলছে, আর এই ঘরে হয়তো বাচ্চারা পড়ছে, মানে জোরে সাউন্ড দিয়ে করছে। এতেও কি হয়ে যায়, বাচ্চারা কিন্তু একদমই পড়তে চায় না। কিছু কিছু বাচ্চাদের তো আমি এরকমও দেখেছি যে মানে সিরিয়ালে যদি শব্দটা পায় যে এই সিরিয়ালটা শুরু হয়েছে। 2 নম্বর পয়েন্ট হলো এটা, আমি দেখেছি যে হয়তো কোনোদিন কোনো একটা মানে বাচ্চাটা খুব ভালো পড়ছে, তো পড়ার মাঝখানে ফট করে এসে খাবার দিয়ে দেওয়া, মানে কেউ একটা কিছু এনে দিল বা মানে কোনো খাবার নিয়ে আসলে পড়ার মাঝখানে ফট করে খাবার দিয়ে দেওয়া। তো মানে পড়ার থেকে কিন্তু একটু উঠিয়ে অন্য কোথাও নিয়ে যাক না, যেখানে পড়ছে সেখানেই একদম খাবার দিয়ে ব্যাস, খাবার খেতে খেতে অনেকটা সময় লাগাবে, ব্যাস সেদিনকার পড়া সেখানেই শেষ। আর হয়তো হঠাৎ করে কেউ এলো, ফট করে ব্যাস যেইখানে পড়ছে সেই ঘরেই তাদেরকে গিয়ে বসাবে, অন্য কোনো ঘরে গিয়ে বসাবে না। তো এইসব কারণের জন্যও কিন্তু হয়। আর এরকমও মানে আমি যে সমস্ত বাচ্চাদের দেখেছি মানে পড়তে চায় না, তাদের কিন্তু বাবা মার প্রচুর ভুল। এরকমও দেখেছি হয়তো বাচ্চাটা পড়ছে এদিকে, আর ওই সাইডে তার মা বা মানে যেই হোক না কেন, মা বাবা বা যেই হোক দিদি দাদা ওখানে রিলস দেখছে। রিলসে তো বিভিন্ন ধরনের গান হয়, তো সেগুলো দেখছে। মানে বাচ্চাটার তো প্রায় অনেক বাচ্চার তো রিলসের গানগুলো প্রায় মানে বেশিরভাগ বাচ্চারই রিলসের গানগুলো প্রায় মুখস্থ, ব্যাস ওই গান শুনলে পরে পড়ার কথা ভুলে যায়, আর এদিকে গান করতে থাকে নিজেই, মানে দেখো আমি গান করতে পারি, গানটা শিখে গেছি এরকম। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাদের পরিবারের লোকের বিভিন্ন ভুলের কারণে বেশিরভাগ বাচ্চারা মানে পরিবারে যারা আছে তাদের বিভিন্ন ভুলের কারণে বাচ্চারা পড়তে চায় না। প্রত্যেকদিন না পড়া এর জন্য কিন্তু মানে পিছিয়ে পড়ে, তারা পড়তে চায় না। তো এগুলোই আমি দেখেছি আমাদের আশেপাশের মধ্যে মধ্যে মানে বেশিরভাগই মোবাইলের জন্য কিন্তু কিচ্ছু হয়নি। এবার মোবাইলটা যারা ব্যবহার করছে সবসময় শুধু বাচ্চার দোষ দিয়ে দেয় যে মোবাইল দেখে সারাদিন। আর মোবাইলটা কার? আপনার তো, মানে মা বা বাবার তো। তো মোবাইলটা বাচ্চাদের হাতে দেবে কেন? খাওয়ার সময় মোবাইল, মানে যে কোনো জিনিসের সময় মোবাইল হাতে ধরে দেবে। আর যখন থেকে শুনেছে বেশিরভাগ বাবা মা, আমি দেখেছিলাম মানে দেখেছি যে ফেসবুক থেকে নাকি রিলস বা মানে ভিডিও করলে, তারপরে ফটো মানে ফটো যদি আপলোড করে তাহলে মানে পয়সা দেয় আর কি। যার জন্য বেশিরভাগ বাবা মাই নিজের বাচ্চাকে স্মার্ট করার জন্য স্মার্টফোন দিয়ে দেয়। আর সব ক্ষেত্রেই মানে খাওয়ার সময়, মানে যে কোনো ধরো মানে একটুখানি কাঁদলো তারপরে মোবাইল দিয়ে দেয়, চুপ হয়ে যায় এরকম। মানে বেশিরভাগ ভুল কিন্তু পরিবারেরই। তবে প্রত্যেকদিন পড়াটা অবশ্যই জরুরি যে কোনো বাচ্চার ক্ষেত্রে। মানে পড়া হয় না বা পড়া মুখস্থ করতে পারে না এরকম কোনো ব্যাপার। এই ভিডিওটা আমার এই পর্যন্তই। আবার নতুন নতুন কিছু শিখতে পারলে আমি সেগুলো অবশ্যই এই চ্যানেলে আপলোড করব, এই চ্যানেলে দেব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।